আপনারা দেখতে পারতেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার বন্দর সেল। তো এখন কেন্দ্রীয় কারাগার জাদুঘরে রূপান্তরিত করার কাজ চলতেছে। তো আমরা কন্ডেম সেলগুলো দেখব যেখানে ফাঁসির আসামিদেরকে রাখা হইতো। এ হচ্ছে 1 ও 2 গন্ধরাজের কন্ডেম সেল। দেখুন কি ছোট্ট একটা রুমের ভিতরে ফাঁসির আসামিদেরকে রাখা হইতো। এই সেই টয়লেট, এখানে একটা বেড করে থাকা হইতো ফ্লোরিংয়ে। এই টয়লেটই হাগা মুতা সব কিছু। দেখতেই পারতেছেন আপনারা, এখন কেন্দ্রীয় কারাগার পরিত্যক্ত হওয়াতে সেলগুলো ওইভাবে আছে, বাট অনেকেই ঘুরতে আসে এখানে। হ্যান্ডকাপ দেখতেই পারতেছেন। সামনে যে আমরা দেখতেই পারতেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগার গন্ধরাজ সেল। আমরা গন্ধরাজ সেল পরিদর্শন করতেছি, কন্ডেম সেল। যদিও ঢাকা কেন্দ্রীয় কারাগার এখন পরিত্যক্ত, জাদুঘরের নির্মাণ কাজ চলতেছে। এখানে কিছুটা সময় আসামিদেরকে ছাড়া হইতো গোসল করার জন্য। এই হাউসে গোসলের পানি থাকতো। এতটুকু জায়গার ভিতরে আসামিরা এই থাকতো এই সেলে। এখানে হন্টেড সিনেমার কিংবা হন্টেড মুভির শুটিং অনেক ভালো করা যাইতো। জায়গাটা অনেক হন্টেড।